শোনো, সামনে তো জামাই ষষ্ঠী, মাথায় আছে তো? আগের বারে আমি পুয়াতে ছিলাম বলে জামাই ষষ্ঠীতে কিছু নিয়ে যেতে পারোনি, আর এইবার যদি আমার বাপের বাড়িতে কিছু না নিয়ে যাও, তোমার সুপুরি কেটে জর্দা বানিয়ে দেবো। ওরা কেন সামনে জামা ষষ্ঠী আমার মাথাতেই নেই, তার মধ্যে শালা সব পয়সা জুয়া খেলে উড়িয়ে দিয়েছি, একটা পয়সা পকেটে নেই। তার মধ্যে আবার বউ বলেছে যদি জামা ষষ্ঠীতে শাশুড়িকে কিছু না দিতে পেরেছি সুপুরি কেটে জর্দা বানাবে। কি করবো এখন কিছুই বুঝতে পারছি না। শুনলে খবরটা? সরকার বলেছে আজকে দুপুরের মধ্যে সবার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকিয়ে দেবে। लेकिन एक सेकंड 3000 টাকা মেরে কোথায় সাথ ধক ধক করে একটা বুদ্ধি ভালো এঁটেছি আমি। এইবার জামা ষষ্ঠী শালা কবজি ডুবিয়ে খাবো। তাহলে তুই ও দিদি ভাই, কেউ বাড়িতে আছেন? বাড়িতে থাকলে বাইরে আসুন। হ্যাঁ, কি দরকার বলুন। আমি সরকারি দপ্তর থেকে এসেছিলাম কিছু সার্ভে করার জন্য। আচ্ছা, কি জানতে চান বলুন। আচ্ছা, আপনি কি এই মাসের অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? হ্যাঁ দাদা, একটু আগেই তো ঢুকলো। আচ্ছা, আপনার যদি টাকা ঢুকে থাকে তাহলে আপনাকে আপনার ব্যাংকের বই এবং এটিএম কার্ড আর এটিএম পিন সরকারকে দিতে হবে। কি? কেন? আমার এটিএম কার্ড আমি কেন সরকারকে দিতে হবে? না না, সরকারকে দিতেই হবে। আপনার টাকা সঠিকভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকছে নাকি সেটা সরকারকে ভেরিফাই করবে, তার জন্য এটা নেওয়া হচ্ছে। আর এটা যদি আপনি সরকারকে না দেন তাহলে টাকা ঢোকা বন্ধ হয়ে যেতে পারে। না না না, টাকা কেন বন্ধ হবে? আমি এখনই এনে দিচ্ছি, দাঁড়া, এখনই এনে দিচ্ছি। এই নাও, ধরো, এই আমার ব্যাংকের বই আর আমার এটিএম কার্ড, আর এটিএম এর পিনটা ওর মধ্যে লেখা আছে। ঠিক আছে, আমি দুদিন পর এসে দিয়ে যাবো। নাও দাদা, ব্যাংকের বই আর এটিএম কার্ড, পিনটা এর মধ্যে লেখা আছে। अब देख तू আর এরকম কাজ থাকলে আমাকে বলো। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আরে জামাই, তুমি চলে এসেছো? কই গো, শুনছো? জামাই চলে এসেছে। কই 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 কই? বাচ্চা জামাই, তুমি চলে এসেছো? হ্যাঁ শাশুড়ি মা, আমি চলে এসেছি। এই নিন মিষ্টির হাড়ি। কিন্তু বাচ্চা জামাই, তুমি এসেছো ঠিক আছে, কিন্তু তোমার নেমন্তন্ন কে করলো? কই, তুমি করেছো নাকি? কই না তো, আমি করিনি তো। এই জামাই, তোমার নিমন্ত্রণ কে করলো? আমিও করিনি, তোমার শাশুড়িও করেনি, তাহলে তুমি এলে কি করে? আরে শ্বশুর মশাই, প্রতি বছরে যে আমায় নেমন্তন্ন করতে হবে এরকম করে মানে আছে নাকি? আমি হয়তো ভাবলাম আপনি হয়তো ভুলে গেছেন। আরে শাশুড়ি মা, আপনিও শুনুন, এইবারের খাসির মাংসের দায়িত্বটা পুরো আমার। আরে শাশুড়ি মা, আপনি বলুন, ইনি আমার শ্বশুর মশাই, তো সারা জীবন কি ইনি খরচা করে যাবে? আরে জামাইয়ের কোনো দায়িত্ব নেই নাকি? হ্যাঁ, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। কি গো, ব্যাপারটা কি বলো তো? প্রতিবারে তো আমাদের জামাই বিশাল কিপটেমি করে, তো এইবারে সব দায়িত্ব নিচে কাঁধে নিচ্ছে। আরে জামাই নিচে নিতে দাও না, তোমার আমার কি? আরে শাশুড়ি মা, আপনি কি বসে বসে কি ভাবছেন বলুন তো? দিন দিন আমার বাজারের ব্যাগটা দিন তো, আমি 5 কেজি খাসির মাংস নিয়ে আসি। আর একটু আমার দাদা, জামাই ষষ্ঠী করতে এসেছেন নাকি? সেদিনকে এটিএম এর পাসওয়ার্ডটা ঠিক ছিল তো? এই, তুমি সেই ছেলে না সরকারি দপ্তরের নাম করে আমার বাড়িতে এসে আমার ব্যাংকের বই আর এটিএম কার্ড নিয়ে গেলে? মানে? হ্যাঁ, আমার অন্নপূর্ণা ভান্ডার টাকা ঠিকঠাক আমার ব্যাংকে ঢুকছে কিনা সেটা ভেরিফাই করার জন্য এই ছেলেটা আমার ব্যাংকের বই আর এটিএম কার্ড নিয়ে গেছিল। হ্যাঁ, ব্যাংকের বই, এটিএম কার্ড এবং পাসওয়ার্ডটাও আমি এই দাদাকেই দিয়েছিলাম। এই দাদা আমাকে যেদিন দেবে সেদিনই আমি আপনাকে দিয়ে যাব। তার মানে আমার অন্নপূর্ণার টাকা জামাইয়ের পকেটে? হ্যাঁ, ওই জন্যই শালা ফুটানি দেখাচ্ছে। ওর উপর শালা আমার দৃঢ় সন্দেহ ছিল। শালা ও
ওর জামাই ষষ্ঠীর খরচা করবে, আমার বাল করবে, আবার নাকি আমার কষ্ট বুঝবে। তুমি যাও করে ওর থেকে এখনই এটিএম কার্ডটা নাও, ওর মধ্যে আমার এখনো 3000 টাকা আছে, আর কেলিয়ে তারা বালের জামাইকে। ধরো ধরো ধরো, ধরো ধরো, বালের জামাই পালাচ্ছে, ধরো। मेरी बहन की